একদিন যারা মেরেছিল কানে গিয়ে রাজা দোহাই দিতে এ যুগে তারাই জন্ম নিয়েছে রাজির মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি এ যুগে তারাই জন্ম নিয়েছে রাজির মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি পূজা মন্ত্রে মানব পুত্র দীপ্ত হে ঈশ্বর সমস্ত বীজটাকে ভেঙে দিয়ে দেওয়া দরকার। আর সন্ত্রাস যত বেশি বেশি করে অর্থনৈতিক সংকট বাড়বে, যত বেশি বেশি করে মানুষের সমাবেশ বাড়বে, তত বেশি বেশি করে সন্ত্রাস বাড়বে, ফ্যাসিবাদ বাড়বে, ওইদিকে যাবে। আর এই গোটা বিশ্বটাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে, চূড়ান্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে সেই জাগরণ কোথায়, এটা আমার কোনো কথা আমায় ভাবা উচিত নয়। এই জাগরণ নেই, জাগরণ আছে, সব কিছুর জন্য সময় লাগে, কোনো একটা নির্দিষ্ট ক্ষণ লাগে, পার্টিকুলার একটা নির্দিষ্ট ক্ষণে পৌঁছে বিস্ফোরণ করতে। সেই বিস্ফোরণের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই বিস্ফোরণের জন্যই আমাদের প্রতি মুহূর্তে কাজ দিতে হবে, যাতে সেটা আরও বেশি বেশি করে জ্বলে উঠতে পারে। এই কাজ আমাদের করতে হবে। রবীন্দ্রনাথের কাছে, আমরা নজরুলের কাছে আমরা দায়বদ্ধ করছি। আমরা সেদিকে ছোট অভিজ্ঞতা করে আমার বক্তব্য শেষ করছি। তখন তো পূর্ব পাকিস্তান, নজরুলকে তারা বলতেন যে মুসলমান কবি, আর রবীন্দ্রনাথকে বলতেন হিন্দু কবি। এখন যেরকম সব কিছুকে হিন্দু আর মুসলমানকে পরিচয় দেওয়া হচ্ছে, পূর্ব পাকিস্তানে তখন সেটাই ছিল। আর তখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একটি সাধনে ছিল। সেখানে রবীন্দ্রনাথ হিন্দু কবি, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের শতবর্ষে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ চর্চা করা যাবে না। আর নজরুলকে বললেন মুসলমান কবি। রবীন্দ্রনাথের এই নজরুলের যে সমস্ত লেখার মধ্যে হিন্দুর ওই সমসঙ্গীত নেই বা অন্য কিছু নেই, সেইগুলোকে বাদ দিয়ে বাকি নজরুলটাকে তারা গ্রহণ করবে। আমরা চাই যে রবীন্দ্রনাথকে আমরা ওই শুধুমাত্র অস্ত্র করার জন্য যেটুকু দরকার সেগুলো করবো, এটা না, সমগ্র রবীন্দ্রনাথকে গ্রহণ করতে হবে। নজরুল নিজে মুসলমান হলেও নজরুল তার ঊর্ধ্বে ছিলেন, না হলে ওই নাম তিনি লিখতে পারতেন না। একই বিরুদ্ধে দুটি কুসুমিত মুসলমান, মুসলিম তার নয়নের মণি নাকি, নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই কথা যে বলে সে কখনো সাম্প্রদায়িকতার বসে দুষ্ট হতে পারে না। একটা কথা খুব সংক্ষেপে একটা কথা উনি বলেছিলেন, সেটা হচ্ছে ধর্মে কোনো গণ্ডগোল নেই, যে কোনো ধর্মই কখনো কোনো খারাপ কথা বলেনি, সমস্ত ধর্মই ভালো কথাই বলেছে। সুতরাং হিন্দু খারাপ, মুসলমান খারাপ, কোনো বিষয় না। আসলে ধর্মে বিরোধ নয়, বিরোধ হচ্ছে টিকিটে আর দাঁড়িয়ে। একটা সরাসরি দুটো কথা বলেছিলেন, আসলে যত গণ্ডগোল হচ্ছে টিকিটে আর দাঁড়িয়ে, এই দুজনের মধ্যে গণ্ডগোল। সুতরাং এই টিকিট দাঁড়িয়েটাকে বাদ দিলে মানুষের মধ্যে কোনো ভিড় নেই। এটা রবীন্দ্রনাথ যেমন বলেছেন, সেই একই কথা বলেছেন এবং সারা জীবন ওই কথাতেই তিনি বিশ্বাস করে গেছেন। আমি আর দীর্ঘ আলোচনা করবো না। এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্যাপক। তো এইখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যখন, এটাও একটা গল্প বলি, রবীন্দ্রনাথ যখন ইতালিতে গিয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ বিশ্বভারতীর জন্যে
তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম